আসসালামু আলাইকুম। বাচ্চারা কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি মোহাম্মদ ইমরান স্যার। আগামীকাল তোমাদের এইচএসসি এক্সাম। আগামীকাল তোমাদের এইচএসসি এক্সামের জন্য আমি তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন শেয়ার করতে এসেছি। তোমরা একটু মনোযোগ দিয়ে শুনো। প্রথমত, মহান আল্লাহর নাম নিয়ে আজকে রাত্রের মধ্যেই সবাই একটা সাদা ফাইল কিনবা। অর্থাৎ যেই ফাইলের বাহির থেকে সবকিছুই দেখা যায়, ভেতরে কি, কি আছে। ক্লিন একটা ফাইল কিনবা এবং সেই ফাইলের মধ্যে তোমরা তোমাদের প্রয়োজনীয় রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র, পেন্সিল, কলম, ইরেজার, স্কেল যা যা প্রয়োজন আজকে রাত্রের মধ্যেই সবাই সেই ফাইলটার মধ্যে রাখবা। এবং আগামীকাল সকালে যখন তোমরা বের হবা বাসা থেকে, অবশ্যই এগুলো ভালো করে চেক করে বের হবা। এবং অবশ্যই সবসময় পিতামাতা এবং পরিবারের সকলের দোয়া নিয়ে আল্লাহর নাম নিয়ে শুরু করবা। যখন তোমরা পরীক্ষা হলে যাবা সেই সময় তোমাদেরকে সুন্দরভাবে মনোযোগ দিয়ে সব দিক খেয়াল রেখে সিট প্ল্যানটা খুঁজতে হবে। তো তোমরা চেষ্টা করবা সিট প্ল্যানটা সুন্দরভাবে খুঁজে বের করার জন্য। তো এখানে কখনো নার্ভাস হবে না। দেখবা যখন তুমি সিট প্ল্যান খুঁজতেছো, তোমার কোনো একটা ফ্রেন্ড যদি কোনো একটা রুমে থাকে, তোমার আশেপাশের সকল ফ্রেন্ডই তোমাকে বলে দিবে যে দোস্ত, তোর এই রোল নাম্বারটা এই রুমে চলে আসছে বা এই রুমে আসছে, তো এখানে। অর্থাৎ তুমি যখন যাবা পরীক্ষা কেন্দ্রে, একজনের রোল নাম্বার পেয়ে গেলে মোটামুটি আমাদের বাকিদের রোল নাম্বার ওই রুমেই থাকে। এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথাটা সেটা খেয়াল রাখবা। সেটা হচ্ছে, আমরা যখন পরীক্ষার কেন্দ্রে হলে বসি, আমাদেরকে প্রথমেই ওএমআর শিট দেওয়া হয়, এমসিকিউর ওএমআর শিট। তো এমসিকিউর ওএমআর শিটটা আমরা পূরণ করি, দেন তারপর আমরা সৃজনশীল এর জন্য ওএমআর পাই। তো এখন আমাদের এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটা হচ্ছে, খেয়াল রাখতে হবে, আমরা যখন এমসিকিউ ওএমআরটা পাই, আমি তোমাদের একটু দেখাই। দেখো, সাপোজ মনে করি এটা হচ্ছে এমসিকিউ ওএমআর। তো এই এমসিকিউ ওএমআর উপরে একবারে উপরের দিকে ডান দিকে অথবা বাম দিকে যে কোনো একদিকে খেয়াল করবা যে কতগুলো সংখ্যা লেখা থাকবে, ডিজিট। এখানে 11, 12, 13 ডিজিট থাকতে পারে। তো এই ডিজিটগুলোই সবচেয়ে ইম্পর্টেন্ট। এই ডিজিটটা তুমি একটা সাদা ফর্ম আসবে, হাজিরা খাতা ডাকার ফর্ম, সেই ফর্মের মধ্যে তোমাকে লিখতে হবে। এমসিকিউর জন্য একটা কোড থাকবে, 10, 11, 12 ডিজিটের কোড। এই কোডটা তোমাকে অবশ্যই লিখতে হবে। আর এই কোডটা লিখতে গেলে যদি তোমার কোনো ভুল হয়, তুমি অবশ্যই পরীক্ষার কেন্দ্রে যে স্যার বা ম্যাডাম থাকবে তার সাথে যোগাযোগ করবা বা বলবা যে স্যার বা ম্যাম, ভুল হয়েছে, আমার এটা ফিল আপ করতে। খেয়াল রাখবা, এমসিকিউর ওএমআরের যে নাম্বার থাকবে সেটা থাকবে আলাদা, এবং অপর দিকে তোমাদের সৃজনশীলের যে সিকিউ দেওয়া হবে খাতাটা, সেই সিকিউ খাতারও ডিজিট থাকবে, যেটা সেটা থাকবে আলাদা। তো খেয়াল রাখবা, যখন আমরা পূরণ করব আমাদের সাদা খাতার মধ্যে এই এমসিকিউ আর হচ্ছে সিকিউর যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটা লিখতে হবে এবং নাম্বারটা লিখে সাইন করতে হবে। এটা খেয়াল রেখে কাজ করবা। এখানে যদি কোনো ভুল হয়, অবশ্যই স্যার বা ম্যাডাম যে থাকবে পরীক্ষা কেন্দ্রে তাকে বললেই তারা ভুল সংশোধন করে দিবে, কোনো নার্ভাসের প্রয়োজন নেই। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যখন আমরা প্রশ্ন পাবো, এমসিকিউর প্রশ্নটা পাবো, তখন আমরা অবশ্যই সেট কোডটা পূরণ করে নিব। আমাদের অনেকের এই সেট কোড পূরণ করতে খেয়াল থাকে না, আমরা প্রশ্ন পাওয়ার মাত্রই প্রশ্ন পড়ে উত্তর করা শুরু করি। তো আমরা যদি সেট কোড পূরণ না করে ওএমআরটা পূরণ করি, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু আসবে না। এটা খুব ইম্পর্টেন্ট, খেয়াল রাখা। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা হচ্ছে, সেটা হচ্ছে এমসিকিউ পরীক্ষার সময় সাপোজ যখন তুমি দেখতেছো হাতের সময় আছে 5 মিনিট আর এমসিকিউ বাকি আছে তোমার 10টার মতো, তো এখন তুমি কি করবা? তুমি 10টা এমসিকিউ পারো না। সাপোজ আমি তোমাকে একটা ট্রিক্স শিখা দিই, সেটা হচ্ছে, যখন তুমি ক সেটে প্রশ্নটা পাইলা, তখন তুমি দেখবা ক সেটের বাকি যে এমসিকিউগুলো তুমি পূরণ করছো এর মধ্যে কোনটা বেশি উত্তর পূরণ করছো। অর্থাৎ তোমার ওই এমসিকিউ ওএমআর এর মধ্যে ওই সেটের মধ্যে কোন অপশনটা বেশি উত্তর হয়েছে। যদি এরকম হয় যে এমসিকিউর ওই সেটের মধ্যে তোমার ক উত্তরগুলো বেশি হয়েছে, তাহলে তুমি বাকি 10টা সিরিয়াল মতো, আমি আবার বলতেছি সিরিয়াল মতো সব ক দাগাবা। অথবা যদি দেখো যে ওই সেটের মধ্যে তোমার ক্ষয়ের উত্তরগুলো ম্যাক্সিমাম হয়েছে, তাহলে সিরিয়াল মতো সব খ দাগাবা। অথবা যদি দেখো যে ওই সেট করে মধ্যে গ উত্তর বেশি হয়েছে, তাহলে সিরিয়াল মতো সব গ দাগাবা। আমি আবার বলতেছি সব সিরিয়াল মতো দাগাবা। হাতের সময় আছে 5 মিনিট, 10টা এমসিকিউ বাকি। তো আমরা তো ফাঁকা রাখতে পারবো না, তাই না? আমরা অবশ্যই পূরণ করে আসবো। তো আমাদের পূরণ করার জন্য অবশ্যই সিরিয়াল মতো পূরণ করতে হবে। তাহলে আমাদের এখান থেকে অনেকগুলো মিলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ইনশাল্লাহ। আর যদি দেখো যে সেট কোডের মধ্যে গহ উত্তরটা বেশি আসে, তাহলে গহ নং সিরিয়াল মতো পূরণ করে দিয়ে আসবা। তাহলেই মোটামুটি আমরা এমসিকিউর জন্য একটা ভালো মার্ক পাবো ইনশাল্লাহ। তো আমি তোমাদেরকে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো শেয়ার করলাম, তোমরা একটু খেয়াল রেখে কাজ করো। আর যে কথাটা বললাম, এই ওএমআর এর যে 12টা ডিজিট বা 13টা ডিজিট থাকবে, সেটা অবশ্যই ওই প্রেজেন্টের খাতায় এমসিকিউর ঘরে এমসিকিউর কোডটা লিখতে হবে, আর সিকিউর ঘরে সিকিউর কোডটা লিখতে হবে। এলোমেলো লিখলে কিন্তু নাম্বারটা
ভুল হবে বা পরীক্ষার সমস্যা হতে পারে। তো এটা খেয়াল রেখে কাজ করবা। আর একটা বিষয় তোমাদের কাছে শেয়ার করি, সেটা হচ্ছে আজকে আমি তোমাদের সকলের সামনে যেই স্পেশাল ইনফরমেশনটা দিলাম, সেটা আজকে আমার লাইফের ফার্স্ট। কারণ তোমরা যারা আমার এখানে ক্লাস করছো বা করো, তোমরা সবাই জানো আমি ২০২০ সাল থেকে আমি আমার একটা ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড মিলে আমাদের এই কোয়ান্টাম একাডেমিক অ্যান্ড অ্যাডমিশন প্ল্যাটফর্মের জার্নিটা শুরু করি। কিন্তু আজও পর্যন্ত আমি কখনো ক্লাস রুমের মধ্যে বা ক্লাসে আমার ফেস দেখা যেত না। আমি যখন ক্লাস নিতাম, হাতে কলমে ক্লাসটা নিতাম। আলহামদুলিল্লাহ তোমাদের এইচএসসি ২৫ যে ব্যাচটা রয়েছে, সেই ব্যাচটা আমার কাছে অনেক প্রিয় একটা ব্যাচ। সকল ব্যাচই প্রিয়, তবে এই ব্যাচটা সবচেয়ে প্রিয়। কারণ এই ব্যাচে আমি যখন শিক্ষার্থীদেরকে পড়াইছি, অনেকটা যত্ন সহকারে এবং অনেকটা দীর্ঘ সময় পড়িয়েছি। ক্লাস 9, ক্লাস 10 এবং ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার ৪ টা বছর এইচএসসি ২৫কে পড়ানো হইছে। তো এইজন্য এই ব্যাচের প্রতি আমার আকর্ষণ বেশি, মায়া বেশি, মমতা বেশি, ভালোবাসা বেশি, মহব্বত বেশি। তো সেই জন্য এই ব্যাচের জন্য আমি শেষ মুহূর্তে তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করলাম। তো তোমাদের সকলের পরীক্ষার জন্য এবং তোমাদের সকলের জন্য দোয়া রইল। তোমরা নির্ভয়ে, টেনশন মুক্ত এবং সবসময় আল্লাহর নাম স্মরণ করে পরীক্ষায় অংশগ্রহণ করার চেষ্টা করো। একটা কথা মনে রাখবা, পরীক্ষার হলে নার্ভাসনেস কাজ করবে। এটা আমাদের সময় হইছে, আমরাও নার্ভাসনেসের মধ্যে পরীক্ষা দিয়েছি। তো পরীক্ষার মধ্যে নার্ভাসনেস হইলে আমরা কখনো থেমে থাকবো না বা আমরা কখনো মন খারাপ করে বসে থাকবো না যে আমার কেন এরকম মনে হচ্ছে, কেন আমি পারতেছি না, এরকম কখনোই ফিল করবা না। বা এরকম ফিল হইলে কখনো তোমরা নার্ভাসনেস হয়ে থাকবা না। মহান আল্লাহর নামে আবার শুরু করবা। সবসময় আল্লাহর উপর ভরসা রাখবা, আল্লাহর নাম নিয়ে পরীক্ষা দিবা। আর অবশ্যই খেয়াল রাখবা যে প্রত্যেকটা উত্তর সুন্দরভাবে লিখে আসা যায়। কখনই উত্তরগুলো ফাঁকা রাখবা না। মনে রাখবা সাদা খাতার মধ্যে কখনোই নাম্বার দেওয়া যায় না। না, খাতার মধ্যে কিছু লেখা থাকলে অবশ্যই নাম্বার পাওয়া যায়। তো সকলের জন্যই দোয়া রইল, সবাই সুন্দরভাবে পরীক্ষা দাও। আর চেষ্টা করো প্রতিটা উত্তর সুন্দরভাবে নির্ভুলভাবে দেওয়ার জন্য। আর চেষ্টা করো একে অপরকে সহায়তা করে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। তো আমাদের আজকের এই স্পেশাল ছোট ইনফরমেশন ক্লাসটা এ পর্যন্তই। সবাই প্রতিটা পরীক্ষা ভালো করে অংশগ্রহণ করো, সবার জন্য দোয়া রইল এবং সবাই চেষ্টা করো সুন্দরভাবে প্রতিটা পরীক্ষা অংশগ্রহণ করার জন্য। আজকে এ পর্যন্তই। ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।